বাংলাদেশের জনগণ ৫ই আগস্টেই শেখ হাসিনার রায় দিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে সেই রায়টি প্রকাশের যে অপেক্ষাটি, সেটি বাংলাদেশের জনগণ যেই রায়টি দিয়েছে সেটি হলো শেখ হাসিনার শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যেই অত্যাচার এবং গণহত্যা করেছে সেটি সেই বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। তাই আমাদের আশা প্রত্যাশা যে তাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে নিয়ে এসে দেশের মাটিতে এনে তাকে যেই রায়টি প্রকাশ করা হবে সেই রায়টি যাতে বাস্তবায়ন করা হয়। দেশের আদালত আজকে স্বাধীনতার পর থেকে একটা ঐতিহাসিক রায় দিতে পারবে। এই আদালতের উপরে কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া সে বাংলাদেশের আইন যে পারমিট করে এটার উপরে সে রায় দিবে এবং দিতে পারবে, এবং সে ইনসাফ প্রতিষ্ঠা করবে, জাস্টিস প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আজকে যদি সেই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারে তাহলে বাংলাদেশের শুধু শহীদ পরিবারগুলো না, 18 কোটি মানুষের জন্য যে নতুন বাংলাদেশ তার সূচনাটা আদালতের মধ্য দিয়ে ঘটবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে যেই সর্বোচ্চ শাস্তি রয়েছে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার তো একবার না, অন্তত 1400 মানুষকে শুধু জুলাই গণহত্যা করবার জন্য 1400 বার তার বিরুদ্ধে এই রায় দরকার, কার্যকর করা দরকার। এখন আমরা প্রত্যাশা করি সর্বোচ্চ বিচার আমরা আদালত থেকে পাবো। যদি আমরা সুবিচার না পাই, আমরা যদি জাস্টিস না পাই, আমরা শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আইনে যত দূর লড়াই করা যায়, আইন যত দূর আমাদেরকে কাভার করবে, আমরা তত দূর পর্যন্ত লড়াই করব। প্যারালালি রাজপথে লড়াই করব, আমরা আদালতে লড়াই করব, কিন্তু আমরা শাহবাগের মতো মবতন্ত্র করবো না ইনশাল্লাহ। কারণ আমরা নতুন বাংলাদেশে আর কোনো শাহবাগতন্ত্র চাই না, আমরা আইনের শাসন চাই, আমরা সুবিচার চাই, এবং দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা সুবিচার পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আছেন আজকে ওনার বিরুদ্ধে যখন রায় হয়ে যাবে তখন সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। আর যদি না দেয় তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং অন্য জায়গা থেকে তার বিরুদ্ধে মামলা করতে হবে, এমনকি সেই মামলা যদি দিল্লির বিরুদ্ধে করতে হয় তাহলেও করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে যদি আদালত সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে শুধু বাংলাদেশের না, পৃথিবীর বুকে বাংলাদেশের আদালত সেই নজির স্থাপন করতে পারবে। পৃথিবীর কোনো ক্ষমতাশালী, কোনো অটোক্র্যাট, কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট আইনের ঊর্ধ্বে নয়। এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য স্থায়ী লেসন যাবে যে যত ক্ষমতাশালী সে হয়ে উঠুক, কোনোদিন সে বিচারের বাইরে যেতে পারবে না। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে আজকে আদালত রায় দিবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে সেটা কার্যকর করবে। আর যদি আদালতে আমরা ইনসাফ না পাই, আমরা যদি জাস্টিস না পাই, এই শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আইনি কাঠামোর মধ্য থেকে যত দূর লড়াই করা যায়, তাতে যদি আমাদের জীবনও চলে যায়, আমরা লড়াই চালাবো। তবে বলে রাখি ইনশাল্লাহ আমরা 2013-র মতো আমরা একটা শাহবাগতন্ত্র কায়েম করবো না। আমরা বলবো না যে বিচার মানি না, ফাঁসি চাই, আমরা বিচার চাই এবং আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার।